নমস্কার, জিজ্ঞাসায় আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা এখন মিজোরামে অলমোস্ট 4 দিন আমাদের হয়ে গেছে। অদ্ভুত নানা রকমের এক্সপিরিয়েন্স হচ্ছে, ভালোই বেশিরভাগ, দু একটা মন্দও আছে বটে। একটা শান্ত নিরিবিলি জায়গা, যেহেতু আমরা আমাদের কাজে বেরিয়েছি, তো সেই কারণে আমরা শাড়ি পরেছি। এবং শাড়িটা হয়তো এইখানকার লোকেদের কাছে একদমই একটা অন্যরকম জামা, অন্যরকম একটা ড্রেস, তার কারণ এরা কখনোই শাড়িতে অভ্যস্ত নয়। কিন্তু আমরা যেটা আমাদের শহরগুলোতে অনুভব করি, মানে দিল্লি, মুম্বাই, কলকাতা অথবা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গাতে বা ভারতবর্ষের অন্যান্য জায়গাতে, আজকে এই শাড়ি পরে এই রাস্তা দিয়ে এই গ্রামের মধ্যে দিয়ে হাঁটার পথে অনুভব কিন্তু সম্পূর্ণ আলাদা। একটু আগে মিলিটারিদের সাথেও দেখা হলো। তো এখানকার মানুষ হয়তো আমাদের দিকে তাকাচ্ছেন, কিন্তু সেই তাকানোটার মধ্যে একটা হাম্বলনেস অনুভব করছি, একটা ভালো লাগা। তারা অ্যাজ ইফ যেন আমাদের দিকে তাকিয়ে বলতে চাইছেন যে বাহ, বেশ অন্যরকম লাগছে তো। কিন্তু সেই সেই তাকানোটা বা সেই চোখের ভাষাটার মধ্যে কিন্তু কোনো নোংরামি নেই, যেটা হয়তো আমরা সিটিতে অনুভব করি একটি মেয়ে হিসাবে। ছোট্টবেলা থেকে আমরা কিছু জামা কাপড় পরলে বা একটু ভালো সাজলেই একটু ভয় হয় যে মানুষ কেমন ভাবে তাকাবে, কি বলবে। কিন্তু এইখানে আজ এত বছরে এই প্রথম অনুভব হচ্ছে, ফ্রিলি ঘুরে বেড়াচ্ছি, যাই পরছি, হাফ প্যান্টই পরি, শাড়ি পরি আর স্কার্টই পরি, মানুষের চাহনিতে ভয় লাগছে না। খুব ফ্রিডম অনুভব করছি, অত্যন্ত স্বাধীন মনে হচ্ছে। এই বোধহয় ভারতবর্ষ, এই বোধহয় আমাদের আসল ঐতিহ্য। নর্থ ইস্টে এসে সত্যিকারের ফ্রিডম কাকে বলে এই 4 দিনে অনুভব করতে পেরেছি, যা এত বছরেও মেট্রো সিটিতে থেকে বা ভারতবর্ষের এত জায়গা ঘুরেও অনুভব করা হয়নি। তাই সবাইকে বলবো, শিখতে হলে ভারতবর্ষকে এক্সপ্লোর করতে হবে। শুধু দিল্লি মুম্বাই দেখেই বিচার করলে হবে না। ভারতবর্ষ অনেক বড়, এবং তার পরিধি, তার মানুষ, তার ভাবনা চিন্তা, তার ব্যাপ্তি, তার সাইকোলজি, তার স্পিরিচুয়ালিটি, তার মানুষকে অনুভব করার অনুভূতিগুলো আলাদা আলাদা। তাই জিজ্ঞাসা করুন, প্রশ্ন করুন, প্রশ্ন জাগলে এভাবেই বেরিয়ে পড়ুন নির্দ্বিধায়, আর আপনি খুঁজে পাবেন বিভিন্ন টুকরো টুকরো ভারতবর্ষ আপনারই অন্তরে। নমস্কার।